সৌন্দর্য পেয়ে সম্পূর্ণ পুলকিত হন, পরিতৃপ্ত হন। তো আদম আলাইহিস সালাম জাগ্রত হয়ে হাওয়াকে তার পাশে বসা দেখলেন। সাথে সাথে তিনি বললেন, আমার গোশত, আমার রক্ত, আমার স্ত্রী, এভাবে তিনি বলে উঠলেন। যেহেতু তার শরীরের হাড় মাংস দিয়ে তৈরি করা হয়েছে, সেই জন্য তার মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। ইবনে আব্বাস, ইবনে মাসউদ এবং অন্যান্য আরও কয়েকজন সাহাবী থেকে বর্ণিত, ইবলিসকে জান্নাত থেকে যখন বের করা হলো আর আদমকে জান্নাতে বসবাসের জন্য সুযোগ করে দেয়া হলো, এরপরে আদম আলাইহিস সালাম একাকিত্ব অনুভব করতে লাগলো। জান্নাতের মধ্যে একা একা, কারোর সঙ্গে কথা বলতে পারে না, কোনো কিছুই মনের ভাব প্রকাশ করতে পারে না। তারপর হঠাৎ করে তার মধ্যে ঘুম এসে গেল। আল্লাহ তাআলা তার মধ্যে নিদ্রাচ্ছন্নতা ঢেলে দিলেন। তখন তিনি বেশ কিছু সময় ঘুমিয়ে থাকলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে তার মাথার পাশে দেখে এক মহিলা, তার পাঁজর থেকে যাকে সৃষ্টি করা হয়েছে, পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, তাকে জিজ্ঞেস করলেন, হে তুমি কে? তখন ওই নারী বললেন, আমি একজন নারী, আমি একজন মহিলা। তখন আদম আলাইহিস সালাম বললেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? তখন হাওয়া আলাইহিস সালাম বললেন, যাতে তুমি আমার কাছে প্রশান্তি লাভ করতে পারো, তুমি আমার কাছে যাতে প্রশান্তি লাভ করতে পারো। তখন ফেরেশতাগণ প্রশ্ন করলেন, এর নাম কি? আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে এর নাম কি? তখন আদম আলাইহিস সালাম উত্তরে বললেন, এর নাম হচ্ছে হাওয়া। হাওয়া শব্দের অর্থ হলো জীবিত বস্তু, অর্থাৎ একে একটা জীবিত মানুষ থেকে সৃষ্টি করা হয়েছে, জীবিত মানুষের একটা অঙ্গ থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য তার নাম হচ্ছে হাওয়া। হাওয়া মানে জীবন্ত বস্তু। তো এই হাওয়া আলাইহিস সালাম বললেন যে আমার কাছে যেন তুমি প্রশান্তি লাভ করতে পারো, এই জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। এর সমর্থনে পবিত্র কোরআনের সূরা রুমের একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন এবং যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। তাহলে এই কোরআনের আয়াতের সঙ্গে এই কথার মিল রয়েছে। যে জান্নাতে যে উত্তর দিয়েছিলেন হাওয়া আলাইহিস সালাম, আমার কাছে যেন তোমরা প্রশান্তি লাভ করতে পারো, আল্লাহ বলছেন ওয়া জাআলা